তার অবস্থা দেখো, ওড়িয়া বাবা। আর এটা তোমার, আর এটা তোমার। থ্যাংক ইউ। আরো নাকি আসবে, কি করে খাবো বুঝতে পারছি না। তার মানে দেখতে পাচ্ছ এখানে রাইস আছে, কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট আর কাঁচা লঙ্কা থাকবে না তা তো হয় না। এখানে আমরা গেস্ট হাউসে ফিরছিলাম, তো এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখানে মুরগির লড়াই হচ্ছে ওই জায়গাটায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম ঝাড়গ্রাম ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আগের এপিসোড মানে ঝাড়গ্রাম ভ্রমণের পর্ব 1 দেখোনি, তাদের রিকোয়েস্ট করলাম তারা যেন একবার পর্ব 1টা দেখে তবে আমাদের এই দ্বিতীয় পর্ব দেখো। তো তোমাদের সবাইকেই যেমন আমি বলেছিলাম আগের এপিসোডে যে আজকে মানে দ্বিতীয় পর্বে আমরা বেলপাহাড়ি যাব। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি বেলপাহাড়ি যাওয়ার জন্য। আর তোমাদেরকে একটা কথা আমি বলিনি, মানে বলতে ভুলে গেছিলাম পর্ব 1-এ, সেটা হলো পর্ব 1-এ একটা কাণ্ড ঘটেছে। সেই কাণ্ডটা আর কিছুই নয়, আমি যখন বাইকের পিছনে আমার ব্যাগটা নিয়ে আসছিলাম তখন সেই ব্যাগে যে বোতলের খাপটা থাকে সেই খাপে আমি এলবো গার্ডটা রেখেছিলাম। এলবো গার্ডের 2টো সেট ছিল, তার মধ্যে একটা সেট কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না, হয়তো হাইওয়েতেই কোথাও না কোথাও পড়ে গেছে। তো ওটা একটা ক্ষতি, তাই জন্য কালকে একটু মনটা খারাপ ছিল, কিন্তু আলাপন বললো ওটা এমন কিছু ব্যাপার নয়, পরে একটা সেট আবার অ্যারেঞ্জ করা যাবে যদি লেগে থাকে। তো যাই হোক, আজকে এখন আমরা বেরোচ্ছি পাহাড় দেখতে। ফাইনালি আমরা পাহাড়, ঝর্ণা, লেক এই সমস্ত দেখতে বেরোচ্ছি। সকাল থেকেই অনেকটা বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে বেরোতে। চলো এবার একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, তোমাদেরকে পাহাড়, ঝর্ণা, লেক ঘুরে দেখাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা 15। তো আমরা এখন গেস্ট হাউস থেকে বেরোচ্ছি। তো আমরা এখন বেলপাহাড়ির জন্য বেরিয়ে পড়েছি। কিছুক্ষণ সময় আরও গেল, 10 মিনিট মতো, আর কি করা যাবে। তো চলো, এখন আমরা আছি হচ্ছে ঘাটশিলার ঘাটশিলা হয়ে যাচ্ছে বারবার। আছি আমরা ঝাড়গ্রামের বাজারের কাছে। আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এখন পুরো একদম একটা ঠিকঠাক ওয়েদার, সানি ওয়েদার তো বলবো না, ঠিকঠাক ওয়েদার। চলো, ওয়াটার ক্রসিং আছে একটা ছোট্ট। কোন দিকে? ডান দিকে যাওয়ার রাস্তা সোজা। আচ্ছা, এটা হচ্ছে ঝাড়গ্রাম বাজার। এখন আমরা ঝাড়গ্রামের রেলওয়ে ব্রিজ ক্রস করছি। একটা আলাদাই ফিলিংস কাজ করছিল। আজকে প্রায় 1 বছর পরে আবার পাহাড় দেখব। আগের বছর এই সময়ই গিয়েছিলাম ঘাটশিলা, তারপর আর পাহাড়ে যাওয়া হয়ে ওঠেনি। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে ভারত পেট্রোলিয়ামের, কিন্তু আমার পেট্রোল ফুল রয়েছে, কেননা একদমই এখানে সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে আমরা ফুল করিয়ে নিয়েছিলাম। সোজা তো
এশানি গেস্ট হাউস থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় 57 কিলোমিটার। গুগল ম্যাপ বলছিল বেলপাহাড়ি পৌঁছতে সময় লাগবে ঘন্টা দেড়েক। চারিদিকটা দেখছো শুধু সবুজ আর সবুজ। এই সবুজ সুন্দর গ্রাম বাংলার রূপ দেখতেই তো এত দূরে ছুটে আসা। এখন আমরা আবারও ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি, জানি না এটা কোন ফরেস্ট। হচ্ছে সাহারি সুস্বাস্থ্য কেন্দ্র বিনপুর 2 নম্বর ব্লক ঝাড়গ্রাম। আচ্ছা, এটা মনে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র মেবি। আর সামনে আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, তো চলো যাওয়া যাক। এখনো পর্যন্ত তো গুগল ম্যাপ ঠিকঠাকই কাজ করছে। দূরে পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে আমাদের দুজনের মনটা অনেক দিন পরে নেচে উঠেছিল। অনেক দিন পর পাহাড় দেখছি, তাই একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। যত দ্রুত সম্ভব আমরা পৌঁছতে চেষ্টা করছিলাম ওই দূরে পাহাড়ের কাছে, যদিও আমরা নিরাপদ গতি মেনটেন করেই চলছিলাম। থ্যাংক ইউ। তো এখানে রাখি বাঁধা হয়েছে, এটা আমার খুব ভালো লাগলো দেখে। আর এই হচ্ছে বেলপাহাড়ি থানা। দেখো এখানে দেখো, খুব সুন্দর একটা কনসেপ্ট লাগলো আমার পুলিশের। তো আমরা এখন বেলপাহাড়ি থানা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে আমার খুবই ভালো লাগলো আর অনেকটা ভালো সময় কাটালাম। একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কখন থেকে পাহাড়ের রেঞ্জ চোখে পড়ছিল, এখন আমরা চলে এসেছি সেই পাহাড়ের কাছে। এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে ধাঙ্গি কুসুম ওয়াটারফল। ও তোমাদের তো বলাই হয়নি আমরা এখন কোথায় যাচ্ছি। এখন আমরা চলেছি ধাঙ্গি কুসুম ওয়াটারফলের দিকে। এখানে যেতে যেতে একটা শ্মশান চোখে পড়লো। ঘাটশিলা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে। ঘাটশিলা হবে নাকি? আরে বাপরে, ওয়াটার ক্রসিং। হ্যাঁ বাহ, গাড়িটা পুরো ধুয়ে গেল, সুন্দর। আর এখানে বাড়িঘরগুলো দেখো। সোজা ঘাটশিলা মানে এখান থেকে কত দূর আমি ঠিক জানি না, অনেকটাই হবে, কারণ আমাদের ফিরতেও হবে। তো সেটা মাথায় রেখে আমাদের যেতে হবে, কেননা ঘাটশিলা খুব সম্ভবত এখান থেকে আরও 60 কিলোমিটারের কাছাকাছি। আর এখানে বাড়িগুলো দেখো। রাস্তা কিন্তু একদমই খারাপ। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি আমাদের পাশে রয়েছে শালবন, যেটা পাহাড়ের ঢাল বেয়ে সারি বেঁধে উপরে উঠে গেছে। চারিদিকটা কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? সত্যি বলছি, কখনো বাইক নিয়ে এই দিকগুলো ঘুরে যেও, দেখবে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। বাইক না হলেও এমনি এসো, লোকাল গাড়ি করেও ঘুরে দেখতে পারো এই বেলপাহাড়ি। সত্যি বলছি, নিরাশ হবে না। এদিকের বিউটিটা দেখো।
এখান থেকে আমাদের দুটো পাহাড় ক্রস করে যেতে হবে ধাঙ্গি কুসুম ওয়াটারফলের দিকে। পাহাড়ে চড়বো যখন, তাহলে একটু শক্ত করে ধরে বসো আমাদের সাথে, এখনো অনেক কিছু দেখানো যে বাকি তোমাদের। ধাঙ্গি কুসুম 2.7 কিলোমিটার। এদিকে দেখো, এখানটা কিন্তু যথেষ্ট স্টিপ চড়াই রয়েছে একটা। আর আমরা চলেছি উপরে। আর গিয়ারে ফেলেছি, সেকেন্ড গিয়ারে উঠলাম। এখান থেকে একটু মনে হচ্ছে ঠিকঠাক রাস্তা, না একদমই নয়, সেকেন্ড গিয়ারেই উঠতে হবে। খুবই স্পিড রাস্তা রয়েছে, কিন্তু দেখো নামার সময় একটু ভালোভাবে নামতে হবে ধরে। আর রাস্তায় কিন্তু পাথর রয়েছে, বুঝে শুনে নামতে হবে। সোজা তো এখানে একটা অফরোডিং এর এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু ভুল ছিল, আমরা ভুল করে অনেকটা ভিতরে চলে এসেছিলাম। এই রাস্তায় কাউকেই দেখতে পাচ্ছিলাম না যে জিজ্ঞাসা করব। শেষে একজনকে দেখতে পাই, তিনি আমাদের ধাঙ্গি কুসুমের রাস্তা চিনিয়ে দেন। এখন আমরা ধাঙ্গি কুসুম ওয়াটারফলস এর সামনে এসে গেছি। এই যে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই আমাদের নিচে নেমে যেতে হবে ওয়াটারফলস এর জন্য। তো চলো সামনের দিকে এগোই এবার। ওয়াটারফলস এর নামার পথেই এখানে একটা জেঠুকে দেখলাম। জেঠু পাথরের তৈরি জিনিস নিজে হাতে বানিয়ে বিক্রি করছেন, একটু আমি দেখাবো। তো এই যে জেঠু, ইনি নিজের হাতে তৈরি করে পাথরের বাটি এবং বিভিন্ন জিনিস আছে এখানে যেগুলো বিক্রি করছেন। আচ্ছা জেঠু, উপরের গুলো কি আছে? উপরের গুলো কিসের? আচ্ছা আচ্ছা, বিভিন্ন বিভিন্ন সাজানোর জিনিস আছে, বিভিন্ন রকম কাজের জিনিস আছে। তো তোমরা যদি নাও, তোমরা এখান থেকে অবশ্যই নিতে পারো। এই যে পুচকে ভাইটাকে দেখছো, এই ভাইটাই কিন্তু আমাদের ঝর্ণার কাছে নিয়ে যাবে। তো চলো ঝর্ণায় যাব, চলো চলো। তোমার এটা, তোমার তুমি ধরো, আর এটা তোমার, আর এটা তোমার। আর একজন আছে, কেউ কে পায়নি, দিয়ে দেবে কিন্তু। চলো চলো নিয়ে চলো। ডুডুং 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 ডুডুং, চলো। আচ্ছা, আমরা কিন্তু ধাঙ্গি কুসুম ঝর্ণার সামনে প্রায় এসে গেছি। আরে জলের স্রোতটা দেখতে পাচ্ছ? জলের স্রোতটা দেখো। ওয়াটারফলস এর রাস্তাটা ঠিক এরকম, আমাদের ট্রেক করে উঠতে হচ্ছে। এসে গেছি আমরা, আবার নামতে হবে নিচে। মানে বুঝতেই পারছো, এখানে শিব ঠাকুর আছে। এই যে শিব ঠাকুর, এই যে নামছে আলাপন। আসো আসো। তো তোমরা ঝর্ণার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমরা কিন্তু এসে গেছি ঝর্ণার কাছে। রাস্তাটা খুব ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস রাস্তা।
এখন আমরা চলেছি খাদারানি লেকের উদ্দেশ্যে। বেশ লাগছিল এইভাবে ঘুরতে, কেউ তাড়া দিচ্ছে না, নিজেদের মতো করে প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কাঁকড়াঝোড় বেরিয়ে যাচ্ছে 15 কিলোমিটার, বেলপাহাড়ি এদিকে বেরিয়ে যাচ্ছে 16 কিলোমিটার, আর ধাঙ্গি কুসুম থেকে তো আমরা ফিরছি। তো চলো এগোনো যাক। এবার নামার পালা। রাস্তা যদিও খুবই ভালো, কিন্তু বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, তাই রাস্তা স্লিপ থাকার কারণে আমাদের খুব সাবধানে ধরে ধরে নামতে হচ্ছিল। তো আমরা এখন খাদারানি লেকের দিকে যাচ্ছি, এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে। দেখো এখানে রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো, ওড়িয়া বাবা। সামনে দেখো, দেখে মনে হচ্ছে না বাড়িটা যেন কেউ এঁকে দিয়েছে। বৃষ্টির পর এরকম রোদ উঠলে চারিদিকটা দারুণ দেখতে লাগে। যত লেকের দিকে এগোচ্ছিলাম মনটা যেন আরো ভালো হয়ে যাচ্ছিল। একের পর এক এরকম অজানা অচেনা ছবির মতো সুন্দর গ্রামগুলোকে পাশে ফেলে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, পৌঁছে গেছি। সো এই হচ্ছে খাদারানি লেক। হ্যাঁ, খাদারানি। তো এই হচ্ছে খাদারানি লেক। এখানে রাখতে হবে, যাওয়া যাবে না। জুতোর অবস্থা দেখো, আর আমার বোবো হাতির অবস্থা দেখো। ওর কি অবস্থা, ও কিছুই হয়নি, কিছুই হয়নি। ওর জুতো দেখো আর আমার জুতো দেখো। দেখো মাঝখানে আমি একবার ফোন করলাম, যে দাদা আমার সমস্ত সার্ভিস করেন তাকে ফোন করলাম। অ্যাকচুয়ালি কী হয়েছিল, এত খারাপ রাস্তা আর ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছিলো, সে কারণে জলটা যেমনি ছিটকে লেগেছে, যখন ছিটকে লাগলো জলটা, এবার কি হয়েছে পুরো চারদিকে ধোঁয়া বেরিয়ে গেছিলো। এবার সেটা আমি যতদূর জানি খারাপ, তাও আমি একবার ফোন করে জিজ্ঞেস করলাম, বললো কিছু হবে না, বারবার দিও না তাহলেই হবে। কিন্তু কি করব, বারবারই এখান দিয়ে যেতে হচ্ছে। কালকে দেখি যাওয়ার আগে একবার চেনটাকে লুপ করিয়ে নেবো। লুপ অয়েল আমি এনেছি, আর আমি কি লুপ অয়েল ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যেটা তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আমি যে লুপ অয়েলটা ইউজ করি সেটার। আর এই হচ্ছে লেক, খুবই সুন্দর জায়গা একটা।
যেমনটা দেখতে পেলে আমরা খাদারানির লেকের সামনে এসে পৌঁছেছি। তো তোমরা আমার পিছনে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা ঠিক কতটা সুন্দর। এখান থেকে জল ছাড়া হয়েছে, এই যে। খাদারানি লেক ছাড়িয়ে এবার যাচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের দিকে, আর আবার সেই অফ রোডিং। ঠিক আছে, আবার সেই কাদা হওয়া রাস্তা। কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে যাওয়ার পথে আমরা আর কাউকে জিজ্ঞেস করিনি, কারণ ফোনের নেটওয়ার্ক ভালোই ছিল। গুগল ম্যাপে গন্তব্য সেট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা আমি তোমাদের বলতে চাই, এইসব জায়গায় পারলে কারের যে লেনটা শো করে সেটা পারলে ইউজ করো, না হলে আমাদের মতো কাদা ভরা রাস্তা দিয়েই আসতে হবে। এখন আমরা আছি কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, ফেমাস রেস্টুরেন্ট বেলপাহাড়ি। তোমরা তো সবাই জানো কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট সম্বন্ধে, আর আলাদা করে কিছু বলার নেই। আর ইতিমধ্যেই আমার মাইকের চার্জটা শেষ হয়ে গেছে, তোমরা মনে হয় বুঝতেই পেরেছো। খাদারানি লেকে যখন শ্যুট করছিলাম তখনই আমার মাইকের চার্জটা শেষ হয়ে গেছে, তাই জন্য ভয়েসটা দেখবি দু রকমের এসেছে। তো যাই হোক, নর্মালভাবেই আমি শ্যুট করছি, মাইকটা চার্জ দিয়ে নেবো খেতে খেতে, তারপর আবার মাইকটা অন হলে তখন মাইকের ভয়েসটা তোমরা পেয়ে যাবে। তো ফাইনালি এখন আমরা রেস্টুরেন্টে এসেছি খেতে। আমরা একটা অর্ডারও করে ফেলেছি, বেসিক থালি যেটা আছে এখানে সেই বেসিক থালিটাই আমরা নিয়ে নিয়েছি, আর তার সাথে আমরা নিয়েছি দেশি চিকেন। ঝাড়গ্রাম আসবো দেশি চিকেন খাবো না সেটা তো হয় না, তাই দেশি চিকেন নিয়েছি এবং থালিও নিয়েছি। এই যে দাদা আমাদের থালি নিয়ে চলে এলো, একে একে আসবে। আমাদের রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম। এই যে থালি আসছে আমার, থালির মধ্যে বলছে আরও নাকি আসবে, কি করে খাবো বুঝতে পারছি না। তার মানে দেখতে পাচ্ছ এখানে রাইস আছে, কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট আর কাঁচা লঙ্কা থাকবে না তা তো হয় না, সাথে পেঁয়াজ আছে। আচ্ছা, এখানে আছে সাবুর যে পাঁপড়গুলো হয় সেগুলো, এখানে চাটনি আছে, আর এটা শাক দিয়ে একটা শাকের কুমড়ো দিয়ে একটা মিক্সড আছে। আচ্ছা, এটা আমি জিজ্ঞাসা করছি এটা কি আছে। আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এইটা কি আছে বুঝতে পারছি না। এটা পটল ভাজা, এটা ডাল। তো বলছে নাকি আরও আসবে। আমাদের ডিশটা দেখো, এইমাত্র আমাদের এখানে মিষ্টি চলে এলো, ল্যাংচা, আর তার সাথে এখানে দই দিয়ে গেল। তো টেবিলের অবস্থাটা হচ্ছে ঠিক এরকম, মানে টেবিলটা পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে। কি যে খাবো বুঝতে পারছি না। আর আলাপনের কাছ থেকে জেনে নি, আলাপন কেমন লাগছে? পারফেক্ট বলেছে ও। তো চলো দেরি না করে এত পদ এবার খাওয়া যাক। ওটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি ডালটা দিয়ে।
খেতে খেতেই কিন্তু এখানে আমাদের চলে এসেছে দেশি মুরগি। আহা, চলো খাওয়া যাক। তো আমরা এখন কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলেছি ঘাগড়া ওয়াটারফলের দিকে। আর চারদিকে দেখতেই পাচ্ছ যে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। আমরা এখন রয়েছি ঘাগড়া ওয়াটারফলে। বর্ষায় প্রচুর জল রয়েছে, তাই দূর থেকেই তোমাদের দেখালাম। চলো এবার ঝাড়গ্রামে এশানি গেস্ট হাউসে ফিরে যাওয়ার পালা, কারণ সন্ধে নেমে আসছে। আর গেস্ট হাউসের ম্যানেজার দাদা আমাদের 6টার মধ্যে গেস্ট হাউসে আসতে বলেছিলেন, কারণ এখানে প্রায়ই হাতি বের এখানে আমরা গেস্ট হাউসে ফিরছিলাম, তো এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখানে মুরগির লড়াই হচ্ছে ওই জায়গাটায়। এই দেখো মুরগি নিয়ে যাচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজকে 20 আগস্ট, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কালকে মানে 19 আগস্ট রাতে আমরা ভিডিওটা এন্ড করতে পারিনি। আর ডিনার করার পর এতটাই টায়ার্ড ছিলাম সারা দিনের রাইডিং এর পর যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা এন্ড করা হয়নি। তো ফাইনালি আজকে আমরা বাড়ি যেতে চলেছি, মানে বাড়ি ফেরার পালা আমাদের চলে এসেছে। সাথে কিন্তু আমাদের মেমোরিজের ব্যাগটা অনেকটাই ভর্তি হয়ে গেছে, অনেকটা মেমোরি নিয়ে যাচ্ছি। আর ঝাড়গ্রাম আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ এখানকার লোকজন খুবই ভালো, খুবই ভালোবাসা দিয়েছে আমাদের। তোমরা তো ভিডিওতে সেগুলো দেখেইছো। বেলপাহাড়ি থানাও আমাদেরকে খুবই ভালোবাসা দিয়েছে, সেটাও তোমাদের দেখিয়েছি। তাছাড়া ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি প্রায় সমস্তই সাইট সিন তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দুটো সাইট সিন আমরা এই ভিডিওতে করতে পারিনি, সেটা হলো কনক দুর্গা মন্দির আর বেলপাহাড়ির গাদরাসিনী হিলটপ। গাদরাসিনী হিলটপে তো যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা সেখানে পৌঁছতে পারিনি। তো প্রত্যেকবারের মতোই আরেকটা কথা বলছি, এই ভিডিওতে যারা টপ কমেন্ট করবে তাদের নাম এবং কমেন্ট গুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে সবার আগে তুলে ধরবো। ঘড়িতে 9টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। গুগল ম্যাপ দেখাচ্ছে বাড়ি পৌঁছতে 1:30 বাজবে। আমি ধরে নিচ্ছি ওই 2টো বাজবে। একটু মনটা খারাপ করছিল ঠিকই, কিন্তু বাড়ি ফেরার একটা আনন্দও ছিল। এটাই মনকে বোঝাচ্ছিলাম আবার এই ঝাড়গ্রামে আসবো খুব তাড়াতাড়ি। এখন আমরা রয়েছি কোলাঘাটের কাছাকাছি, আর ওয়েদারের অবস্থা কিন্তু খুবই খারাপ। কি জানি কখন মেঘ ভেঙে বৃষ্টি নামবে। তো ফেরার পথে কোলাঘাটের কাছে এরকম বৃষ্টি হচ্ছে, আর আমরা আটকে পড়েছি। জানি না বৃষ্টি কখন ছাড়বে, তারপর আমরা বেরোতে পারবো এখান থেকে। আপাতত একটা হোটেলে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর অনেকটাই লেট হয়েছে। মানে যখন আমাদের পৌঁছানোর কথা ছিল 1:30টার মধ্যে, কিন্তু এখন বাজছে প্রায় 3টে। আর কোলাঘাটের পরে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিল যে আমরা কোনো রকম ভিডিও রেকর্ড করার সুযোগই পাইনি, এত বৃষ্টি হচ্ছিল। আমরা একটু বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু আবার রাস্তার মাঝখানে খুব জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, কিন্তু কিছু করার ছিল না, রাস্তায় দাঁড়ানোর কোনো উপায় ছিল না। তো আমরা ডানকুনি পর্যন্ত পুরোটাই ভিজতে ভিজতেই এসেছি। রেনকোট তো পরেছিলাম, কিন্তু পায়ের দিকটা পরা হয়নি, যে কারণে পুরোটাই ভিজে গেছি। দুজনেই প্রায় ভিজে গেছি। কিন্তু আরও একটা যেটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে একদমই ভিজিবিলিটি ক্লিয়ার ছিল না। তো 60-40 এর মধ্যেই আমাদের আসতে হয়েছে, তাই অনেকটাই দেরি হয়ে গেল। ওদিকে একজন দাঁড়িয়ে আছে। তো আমরা তো বাড়ি চলে এসেছি। আশা করি ঝাড়গ্রামের ভ্রমণ পর্ব তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর বেশি লেন্দি করছি না ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে। চলো এবার একেবারে দেখা হচ্ছে সোমবার পাখির ভিডিওতে।